ঈদের 4 দিন পর আজকে ফাইনালি আমার ঈদ। আই নো তোমাদের অনেকেরই ঈদ শেষ, বাট আমার মাত্র স্টার্ট হয়েছে। এতদিন আমি অনেক কমেন্ট আর মেসেজ পেয়েছি, আপু তোমার ঈদের ছবি কোথায়, ভিডিও কোথায়। আই থিঙ্ক তোমরা অনেকেই গেস করতে পেরেছো আমি কেন ছবি বা ভিডিও দিচ্ছি না। যাই হোক, এটা ছিল ঈদের 4th ডে এর ভিডিও। এবার ঈদে আমি আজকে ফার্স্ট বের হয়েছি, মানে এই 3-4 দিন আমার বের হওয়া হয়নি। আমার সাথে ছিল আমার ফ্যামিলি মেম্বার্স, আমার ফ্রেন্ড, এই তো আমার হাজব্যান্ড আমার ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড আমার ফ্রেন্ডের কোম্পানি খুব পছন্দ করে, সো ও অলওয়েজ চাই আমরা সবাই যেন একসাথে আড্ডা দিই। মানে আমরা দুজন খুব কমই টাইম স্পেন্ড করি, অলওয়েজই আমরা ট্রাই করি একটু ফ্যামিলি মেম্বার্স বা খুব ক্লোজ ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করার। যাই হোক, আমি এখানে স্ন্যাপ নিচ্ছিলাম অ্যান্ড দেন আমার মনে পড়লো যে আমি এখন ওর থেকে সালামি নেই নাই। তোমাদের ভাইয়ের কাছে টাকা চাইলে ও অলওয়েজ মানি ব্যাগ ধরাই দেয়। এটা রিজন হচ্ছে ও এখনো বাংলাদেশি নোট ঠিক মতো বোঝে না, মানে হয় না যে ইজিলি গ্র্যাব করতে এখন ওর একটু প্রবলেম হচ্ছে, সো এই জন্য বলে যে তোমার যা লাগে তুমি নাও। আমার কি ভাই, আমার জন্য তো এটা ভালোই। যাই হোক, আমি সালামি নেওয়ার পর আমার বান্ধবী শান্তা বললো ভাইয়া সালামি দেন, ওইটার ভিডিও শান্তার প্রোফাইলে আছে, আমি ভুলে ওই ক্লিপটা নেই নাই। অ্যান্ড দেন আমি আর আমার বান্ধবী একটা বিশাল লাভ করলাম, করার পর আমার জামাই খুব মানে আই নো মনে মনে বলতেছিল যে বিশাল লস হয়ে গেছে, বাট ইটস ওকে। দেন আমরা খাওয়া দাওয়া করতে বসলাম অ্যান্ড এখানে একটা ছোটখাটো জ্ঞান সভার আয়োজন হয় আমার সিনিয়রদের পক্ষ থেকে, বিকজ তাদের ধারণা তারা নিজেদের সংসারের ব্যাপারে খুবই এক্সপার্ট। তাদের এই আলাপ আলোচনা আমার বান্ধবী এত মনোযোগ দিয়ে শুনছিল, মনে হচ্ছিল যে ভবিষ্যতে এইসব জ্ঞান ওরও কাজে লাগবে। তবে এই ডিসকাশন আমার একটু ভালো লাগেনি, বিকজ অর্ধেক কথাই ছিল আমার বিপক্ষে, কিন্তু আমার জামাই খুব ভালো লাগছে, বিকজ অ্যাজ ইউজুয়াল যেহেতু বউয়ের এগেনস্টে বলছে তো ওর তো ভালোই লাগবে। আমি এইখানে একটা ব্যাপার শিওর যে ওদের কথার অর্ধেকই আমার জামাই বোঝে নাই, কিন্তু তাও এমন ভাবে মাথা ঝুলাবে আর এক্সপ্রেশন দিবে যে হ্যাঁ হ্যাঁ তোমাদের সাথে আমি সহমত, কিন্তু আমি তো জানি যে ও আসলে বুঝে নাই। যাই হোক, ব্যাপার না, বেটা মানুষ। আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার একটু স্ন্যাপ নিচ্ছিলাম অ্যান্ড এইটা আমার খুব ব্যাড একটা হ্যাবিট। আমি আমার জামাইয়ের কাছাকাছি থাকলে অনেক খোঁচাখুচি করি, আমার আসলে এটা করতে ভাল লাগে। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। আমার দুলাভাই বারবার কল দিচ্ছিল, ভাই বেলস পার্কে ওয়েট করছে, আমরা এখান থেকে ডিরেক্টলি বেলস পার্কে যাব। এই ছেলেটাকে যেহেতু আমি আগে একবার সালামি দিয়েছি, তাই আমি চাচ্ছিলাম আমাকে অন ক্যামেরা সালাম করুক, কিন্তু না, সে সেটা করবে না। এটা আমার আর একটা ভাগ্নে, সে আসলে অনেক কুল, তার এই সালামি আদান প্রদান বিজনেসে কোনো ইন্টারেস্ট নাই। এই হচ্ছে আমাদের ফ্যামিলির সব থেকে ছোট মেম্বার, যে আসলে খুব কম বয়সে সালামি বিজনেসের আইডিয়াটা খুব ভালো মতো বুঝে গিয়েছে। তার ভবিষ্যতের জন্য শুভকামনা। বেলস পার্কে গিয়ে দেখি আমার দুলাভাই যদিও আমাকে আগে সালামি দিয়েছে, তাও ভেবেছিলাম অন ক্যামেরা সালাম করলে সে আমাকে আবার টাকা দেবে, কিন্তু না, সে আমাকে দুটো বাদাম দিয়েছে। এখন একটু ফ্যামিলি ফটোশুট এবং কিছু সামাজিক ছবি আত্মীয় স্বজনদের জন্য, তারা দেখলে আসলে অনেক খুশি হয়। বেলস পার্কে আমরা বেশিক্ষণ ছিলাম না, আমি আর তোমাদের ভাইয়া আমরা আসলে ফুড কিং এ চলে যাই, বিকজ ফুড কিং এর লাচ্ছি তোমাদের ভাইয়ার অনেক পছন্দ। শুধু লাচ্ছি না, এখানে অনেক আইটেমই ওর পছন্দ, আর ও যখনই দেশে আসে অলওয়েজ ফার্স্টে এসে জিজ্ঞেস করবে যে ফুড কিং কখন যাবা একটু বলো। যাই হোক, আমরা এখানে নিজেরা একটু কথা বলছিলাম, যেহেতু শুধু আমরাই ছিলাম আর কেউ ছিল না, সো একটু স্ন্যাপ নিচ্ছিলাম। আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না, এরপর আর কি বাসায় চলে যাই। বাসায় গিয়ে দেখি আম্মু আমাদের জন্য চিকেন ফ্রাই বানিয়েছে, ওটা ট্রাই করি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে। অ্যান্ড সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, সবাই অনেক ভালো থাকো অ্যান্ড আমাদের জন্য দোয়া করো, সবাই অনেক 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 ভালো থাকো। টাটা।